এই যে আপু, একটু দাঁড়াও। তোমার টি-শার্টে আমি একটা সুন্দর পেইন্টিং করতে পারি, এতে তোমার টি-শার্ট আরো সুন্দর দেখাবে। না ভাই, আমি আমার টি-শার্টে কোনো পেইন্টিং করতে চাই না, কারণ এটি আমার বাবার থেকে উপহার পেয়েছি। ও ভাই, তুমি কি করলা? তুমি আমার টি-শার্ট নষ্ট করে ফেলেছো। দাঁড়াও, আমি এখনই বাবাকে ফোন করব। প্লিজ আপু, আগে আমার পরিস্থিতি বুঝে নিও, আমার উপর রাগ করো না। আমি এক দরিদ্র পরিবার থেকে আসছি, আমি পেইন্টিং করে আমার পরিবারকে সাহায্য করি। কিছুদিন আগে আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, এখন হাসপাতালে আছে, আর তার চিকিৎসার জন্য আমার কাছে যথেষ্ট টাকা নেই। যেখানে আমি আগে কাজ করতাম সেই জায়গাটিও এখন বন্ধ হয়ে গেছে। তাই এখন আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের টি-শার্টে পেইন্টিং করে কিছু টাকা উপার্জন করি। ভাই, এটা সত্যিই দুঃখজনক, আমাকে মাফ করে দাও। আমি তোমার পরিস্থিতি না জানার কারণে রাগ করেছিলাম। চিন্তা করো না, যদি তুমি আমার টি-শার্টে সুন্দর একটা ডিজাইন করো আর সেটা আমার ভালো লাগে, আমি তোমাকে $1000 পুরস্কার দেবো। না আপু, আমি তোমার কাছে কোনো টাকা চাচ্ছি না। আমি ইউটিউবে ভিডিও তৈরি করি, কিন্তু লোকজন আমার ভিডিও পছন্দ করে না। ভাই, চিন্তা করো না, এইবার আলাদা হবে, কারণ যারা তোমার ভিডিও দেখবে তারা ভালো মনের মানুষ। বন্ধুরা, যদি তোমরা ভালো হও তাহলে দয়া করে ভিডিওটি লাইক দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে তোমার সুন্দর নাম লিখো। দেখো আপু, তোমার পেইন্টিং হয়ে গেছে। ওয়াও ভাই, তুমি সত্যিই অসাধারণ কাজ করেছো।